হ্যালো গাইজ, আমি চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমার ম্যাগি বানানোর চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা দেখেছো। আজকে আমি অন্যরকমভাবে ম্যাগি বানাবো, আর সেটাও তোমরা দেখবে। আর যারা যারা আমার ম্যাগি বানানোর চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখোনি, তারা অবশ্যই গিয়ে আগে চ্যালেঞ্জ ভিডিওটা দেখে নাও। তো চলো আজকের রান্নাটা শুরু করা যাক। আমি তোমাদের আগেই বলেছি আমি খুব কম উপকরণ দিয়ে খাবার বানানোর চেষ্টা করি, কারণ আমি বিজিতে থাকি। বাড়িতে থাকলে আরও বেশি উপকরণ দেওয়ার চেষ্টা করতাম। তো আমার কাছে সেরকম কিছু একটা ছিল না, শুধু পেঁয়াজ ছিল, টমেটো ছিল আর শসা ছিল। তো তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, শসা তিনটেই ভালো করে কেটে নিয়েছি। দেখো এগুলো আমার পুরোপুরি ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর ম্যাগিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এখন দেখো ম্যাগিটা প্রায় কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি একটা কথা বলে দিই, আমার কাছে এখনও পর্যন্ত অনেকগুলো ভিডিও পড়ে আছে যেগুলো আমি এখনও এডিট করে উঠতে পারিনি, আর অনেক ভিডিও জমা হয়ে গেছে তার জন্য। আর আমি এতদিন যে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য ভেরি 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 সরি। আর সামনেই যেহেতু পুজো, তো পুজোর ব্লগ তো আসবেই। তার আগে পুজোর আগে একটা বড় ব্লগ আমি ছাড়তে চলেছি, কিন্তু তোমরা সেটা অবশ্যই দেখতে কেউ ভুলো না। আর এই সপ্তাহের মধ্যে আমি 2-3টে ভিডিও ছাড়তে চলেছি, কারণ আমি টানা প্রায় 2 সপ্তাহ ভিডিও ছাড়তে পারিনি। তার কারণে এই সপ্তাহের মধ্যে আমি ভিডিও 2-3টে ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। তো চলো আপাতত অনেক বকবক করা হলো। এরপর আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপর রান্নাটা শুরু করা যাক। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে, তাই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে লাল হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে গলে না যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা টমেটোটা দেওয়ার পরেই আমার উচিত ছিল নুনটা দিয়ে দেওয়া। আমি ভুলে গেছিলাম নুনটা দিতে, তো আমি অনেকক্ষণ পরে আবার নুনটা দিয়েছি। তার কারণে গলতে একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি নুনটা আবার দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে প্রথমে রেড চিলি পাউডার, ধনে জিরে গুঁড়ো, ম্যাগির 1 প্যাকেট মশলা আর 1 প্যাকেট আমি পরবর্তীকালে দেবো, আর টমেটো কেচাপ, আর শেষে সয়া সস। তো এইগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। সয়া সসটা আমার প্রথমে একটু বেশি পড়ে গেছিলো মনে হলো, তারপরে যাই হোক অনেক রকম কষ্ট করে একটুখানি ওটাকে ম্যানেজ করে নিয়েছি আমি। যাই হোক আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ম্যাগিটা ঢেলে দিয়েছি। এরপর শেষে বেঁচে থাকা আরেকটা মশলার প্যাকেট, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। খুন্তি দিয়ে এটাকে নাড়ালে খুবই প্রবলেম হচ্ছিলো, তাই কারণে আমি চপস্টিক দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এটা দেখো রেডি হয়ে গেছে। আর আমি সুন্দর করে শসাগুলো কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালোভাবে গার্নিশিং করে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এটা কিন্তু আমার মহালয়ার স্পেশাল ভিডিও। মহালয়ার দিনেই আমি এটা করেছিলাম। তোমরা এটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে এটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।